নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সকলকে স্বাগত। আর আজকে আমি দেখাবো মোচার চপ কিভাবে বাড়িতে তৈরি করবে। সন্ধেবেলা এরকম গরম গরম মোচার চপ পেলে আর কোনো কথাই নেই। মোচার চপ বানানোর জন্য মোচাটাকে আমি ভালো করে ছোট ছোট করে এরকম কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি 2-3 বার। এবার কড়াই চাপিয়ে দিয়ে জলটা গরম করে মোচাটা দিয়ে দেবো। এতে মোচাতে খানিকটা নুন আর একটু হলুদ দিয়ে মোচাটাকে হালকা সেদ্ধ করে নেব। মোচাটা একটু সেদ্ধ হয়ে গেলে একে নামিয়ে নেব। আর এদিকে আমি বাদামটা ভেজে নিয়েছি। এবার আমি বেসনটা ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়েছি 100 গ্রাম বেসন আর একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর 1 চিমটে খাবার সোডা দিয়ে ব্যাটারটাকে রেডি করে রেখে দেবো। আমি ভালো করে মেখে নেব বেসনটাকে। এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে হালকা হালকা জল দিয়ে একটু মেখে নিতে হবে। যাতে খুব পাতলা না হয়ে যায় আবার খুব মোটাও না হয়। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি আরেকটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ব্যাটারটা করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল চাপিয়ে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। এবার দিয়ে দেবো মোচা সেদ্ধগুলো। দিয়েও ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। মোচাটাকে ভালো করে কষানো হয়ে গেলে এবার ওতে দিয়ে দেব সব উপকরণগুলো। এবার 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম আমি, মাঝারি সাইজের আলু, এটাকে হাতেই আমি চটকে দিয়ে দেব। অনেকে কুঁচো কুঁচো করে কেটেও দেয়, আমি হাতেই চটকে দিচ্ছি। আলুটাকে মোচার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে একটু ভাজা করে নিতে হবে। একটু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ কালো বিট নুন। চপেতে যদি বিট নুন দেওয়া হয় তাতে টেস্টটা ভালো আসে, তাই জন্য আমি বিট নুনটা দিলাম। আর পরিমাণ মতো সাদা নুনও দিতে হবে। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা নারকেল কুচোনো আর বাদামগুলো, ভাজা বাদামগুলো দিয়ে দেব। দিয়ে সব একসঙ্গে মিক্স করে নেব। দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কাকে ভেজে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তাতে টেস্টটা ভালো আসবে ভাজা লঙ্কা দিলে। দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। মোচার চপে হালকা মিষ্টি না হলে ভালো লাগবে না, তাই জন্য একটু মিষ্টি দিলাম। দেখো বন্ধুরা, মোচার চপটা করার জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেছে আমার সব তুলে নেবো এবার প্লেটে। এবার
পুরটা ঠান্ডা যতক্ষণে হবে ততক্ষণ আমি এদিকে রেডি করে নেব। এতে চপটা রেডি করার জন্য আমি দুটো বেসন শুকনো ছড়িয়ে দিয়েছি যাতে থালায় আটকে না যায়, আর হাতেও একটু মেখে নিয়েছি। এবার চপের আকারে গোল গোল করে এগুলোকে আমি রেডি করে নেব। তোমরা চাইলে কাটলেটের আকারেও লম্বা লম্বা করতে পারো, যে যেরকম পারো শেপ দিতে পারবে। আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর করলে হাতে খুব একটা জড়াবে না, আর এইভাবে করলে বেশ ভালো হবে মোটা মোটা। আর গরম অবস্থায় করলে হাতে জড়িয়ে যাবে, তাই জন্য আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর করে নিয়েছি। এবারে কড়াই তেল গরম করে নিয়েছি, একটু গরম তেল ব্যাটারটায় দিয়ে আর একটু ভালো করে মেখে নেব যাতে খাস্তা ভাবটা আসে, একটু মচমচে হয়। এবার আমি একটা করে আলুর এরকম পুর নিয়ে আর এই বেসনের ব্যাটারেতে চুবিয়ে এরকম একটা করে ছেড়ে দেবো। আর দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল মোচার চপ। বাড়িতে আপনারাও বানিয়ে খেতে পারেন এরকম অসাধারণ মোচার চপ। আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এগুলি আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার একইভাবে ওইগুলো দিয়ে দেবো যেগুলো আছে, একটা একটা করে আমি ভেজে নেব। এগুলি একটু উল্টে ভেজে নেব লাল লাল করে। আর এই মোচার চপে বাদাম আর নারকেলটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আপনারা করে দেখুন, খুব ভালো লাগবে। তো হয়ে গেল আমার মোচার চপ। এগুলি সন্ধেবেলা চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে অসাধারণ লাগবে। এবার আমি একটা অন্য প্লেটে পরিবেশন করে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এবার ওপর থেকে আমি একটু বিট নুন ছড়িয়ে দেব যাতে খেতে খুব ভালো হয়। ব্যাস তৈরি হয়ে গেল মোচার চপ।